হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ফর লুপের কাজ বোঝার জন্য আমরা একটু লিস্টের সহায়তা নেব। এখানে দেখতে পাচ্ছি ফ্রুট নামে একটা ভেরিয়েবল আছে, যার মধ্যে একটা লিস্ট রয়েছে। লিস্টের মধ্যে আমরা অরেঞ্জ, অ্যাপেল, ব্যানানা, চেরি, লেমন রয়েছে। এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে চাচ্ছি। এই যেমন প্রথমে অরেঞ্জ প্রিন্ট হবে, তারপরে অ্যাপেল প্রিন্ট হবে, তারপর ব্যানানা প্রিন্ট হবে, তারপর চেরি প্রিন্ট হবে, তারপর লেমন প্রিন্ট হবে। এখন এই জিনিসটা আমরা প্রিন্ট করব কিভাবে? এখানে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে হোয়াইল লুপ ইউজ করে আর একটা হচ্ছে ফর লুপ ইউজ করে। আমরা দুই ওয়েতেই দেখব। প্রথমে হোয়াইল লুপ দেখব। প্রথমে ফ্রুট নামে একটা ভেরিয়েবল নিয়ে নেব। এর মধ্যে আমরা লিস্ট রাখবো। লিস্টের মধ্যে অ্যাপেল, তারপর ব্যানানা, দেন অরেঞ্জ, অরেঞ্জ, তারপর চেরি, 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 এন্ড ফাইনালি আমরা করে দিতে পারি, এটা হচ্ছে লেমন। এখন চাচ্ছি এগুলো একটা একটার পরে একটা করে পেতে, অর্থাৎ আমরা ইন্ডেক্স শিখে এসেছি না, যে এটার ইন্ডেক্স 0, এটার ইন্ডেক্স 1, এটার ইন্ডেক্স 2, এটার ইন্ডেক্স 3, এটার ইন্ডেক্স 4। ঠিক এইভাবেই আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের এলিমেন্ট এক এক লাইনে প্রিন্ট করব। সো হোয়াইল লুপে কি করতাম, আমরা প্রথমে ইনিশিয়াল ভ্যালু ধরে নিতাম। ইনিশিয়াল বাই ইন্ডেক্স, ইন্ডেক্স ইকুয়ালস টু 0, 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করব। তারপর হোয়াইল দিতাম, হোয়াইল কিওয়ার্ড, তারপরে এর ভিতরে কন্ডিশন দিয়ে দিতাম যে ইন্ডেক্স যদি লেস দেন, এখানে কয়টা ইন্ডেক্স আছে দেখি, একটা, 0, লেন্থ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা লেন্থ মানে চার, চারটা ইন্ডেক্স নাম্বার আছে 0 থেকে কাউন্ট করলে। সো লেস দেন 5 দিয়ে দিচ্ছি। আমরা ইকুয়ালস টু দিলে 4ও দিতে পারতাম। এখানে কোলন দেব, দেন প্রিন্ট করব, প্রিন্ট করব করব ফ্রুটের ইন্ডেক্স, ফ্রুটের ইন্ডেক্স, ইন্ডেক্স, এন্ড দেন ফাইনালি আমরা ইনক্রিমেন্ট করব ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স ইকুয়ালস টু ইন্ডেক্স প্লাস 1। আমরা এখানে স্ট্রিং দেইনি, এখানে স্ট্রিং দিয়ে নিতে হবে, না হলে এরর দেখাতে পারে। এটার পিছনেও index দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা রান করি, তাহলে এগুলো আলাদা আলাদা ভাবে পাবো। এই যে দেখা যাচ্ছে প্রথমে অ্যাপেল এসেছে, তারপর ব্যানানা এসেছে, তারপর অরেঞ্জ এসেছে, তারপর চেরি, তারপর লেমন এসেছে। এটা গেল হোয়াইল লুপ দিয়ে এলিমেন্ট গুলো বের করার পদ্ধতি। এখন আমরা জানবো কিভাবে ফর লুপ ইউজ করে এসব করা যায়। সো এটাকে আমরা মাল্টি লাইন কমেন্ট দিয়ে দিচ্ছি। এখন আমরা ফ্রুট নেব। প্রথমে ফর কিওয়ার্ডটা দেব, ফর, এরপর যে ভেরিয়েবল ওই এলিমেন্ট গুলো রাখবো, মনে রাখতে হবে যে ভেরিয়েবলে এই এলিমেন্ট গুলো রাখবো, এক একটা এলিমেন্ট রাখবো, সেটার একটা নাম দেব। সাপোজ আমি নাম দিচ্ছি আই ইন ফ্রুট। আপনারা এখানে ভেরিয়েবলটার নাম যে কোনো কিছু দিতে পারেন, এখানে ফ্রুটও দিতে পারেন, এক্সও দিতে পারেন, যা কিছু ইচ্ছা দিতে পারেন। ফ্রুটের পরে একটা কোলন, দেন আমরা প্রিন্ট করব, প্রিন্ট করব আইটাকে, আইটাকে জাস্ট এতটুকু। এই দুই লাইনে আমাদের কোড শেষ। আমরা যদি এটাকে রান করি, দেখেন সাকসেসফুলি চলে এসেছে অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, চেরি, লেমন। তো এটাই বের করার সুবিধা, যে এই ফ্রুট ভেরিয়েবলের মধ্যে যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো আয়ের মাধ্যমে আমরা প্রিন্ট করেছি এক একটা করে। এখন আমরা ফর লুপের রেঞ্জ ফাংশনটা দেখব।
আমরা ফর লুপে রেঞ্জ ফাংশন ইউজ করে থাকতে পারি। রেঞ্জ ফাংশনের মধ্যে ৩টা পার্ট থাকে। রেঞ্জ কিওয়ার্ডটা লিখবো, এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস দেবো, তারপর ৩টা পার্ট থাকবে। প্রথমে থাকবে স্টার্টিং ইন্ডেক্স, তারপরে এন্ডিং ইন্ডেক্স, অ্যান্ড দেন স্টেপ সাইজ। সাপোজ আমি 1 থেকে কোনো কিছু শুরু করতে চাচ্ছি, তাহলে 1 ইনক্লুডেড থাকবে, মানে 1 থেকেই শুরু হবে। 1 থেকে শুরু হবে। এন্ডিং ইন্ডেক্স এটা এক্সক্লুডেড, অর্থাৎ এখানে যদি আমি 5 দেই তাহলে 5 এর আগ পর্যন্ত চলবে। 5 চলবে না, 5 এর আগ পর্যন্ত চলবে। আর স্টেপ সাইজ বলতে বোঝায় এর মধ্যকার গ্যাপ থাকবে কত। সাপোজ আমি 1 থেকে শুরু করলাম, 5 পর্যন্ত দিলাম, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যাবে। 4 পর্যন্ত যাবে, মাঝখানে গ্যাপ কতটা থাকবে? এখানে যদি 1 দেয় তাহলে 1, 2, 3, 4 আসবে। আমি যদি এখানে 2 দেই তাহলে 1, 3, 4 আসবে। 4 আসবে না, 1 আর 3 আসবে। এখানে যদি আমরা একটা ফাংশনের কাজ দেখে নিই, রেঞ্জ ফাংশনের কাজ, তাহলে এখানে দেখতে পাচ্ছি রেঞ্জের মধ্যে 5 দিয়ে রেখেছি। এখন এই 5 দিলে কি হচ্ছে? প্রথমে স্টার্টিং ইন্ডেক্সও দেই নেই আমরা, স্টেপ সাইজও দেই নেই। এটা আমরা দিয়েছি হলো এন্ডিং ইন্ডেক্স। আমরা যখন একটা এলিমেন্ট দেখবো সেটা অলওয়েজ এন্ডিং ইন্ডেক্স হবে। এখানে এই এন্ডিং ইন্ডেক্স থাকা মানে স্টার্টিং ইন্ডেক্স অলওয়েজ আমরা 0 থেকে কাউন্ট করব, এবং স্টেপ সাইজ বাই ডিফল্ট 1 ধরা থাকবে। সেক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট হবে 0, 1, 2, 3, 4, 5, 0 হবে। সো রেঞ্জ ফাংশনে এখানে বাই ডিফল্ট 0 থেকে শুরু হয়, আর স্টেপ সাইজ থাকে বাই ডিফল্ট 1। তো আমরা একটা এক্সাম্পল দেখে আসি। আমরা একটা ভেরিয়েবল নেব, নাম নামে ভেরিয়েবল। এর মধ্যে আমরা রেঞ্জ ফাংশনটা দিয়ে দেব। রেঞ্জ, এটাকে আমরা লিস্টে কনভার্ট করে নেব। লিস্টে কনভার্ট করব। রেঞ্জের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 5 অ্যান্ড একটা, অ্যান্ড দেন ফাইনালি আমরা যদি দেই প্রিন্ট নাম, তাহলে এটা প্রিন্ট করলে যে লিস্ট আকারে চলে এসেছে 0, 1, 2, 3, 4। কিন্তু এটা যদি আমরা ফর লুপে ইউজ করি, আমরা যদি দেই ফর আই ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, সেই জন্য আই দিচ্ছি, আই ইন রেঞ্জ ফাংশন দিচ্ছি, এখানে 5, তারপর কোলন দিচ্ছি, তারপর প্রিন্ট করে দিচ্ছি প্রিন্ট আই, তাহলে এটা 0 থেকে শুরু হবে এবং 4 পর্যন্ত যাবে। So আমরা যদি এটাকে রান করি, এই যে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত গেছে। আর এটা কিন্তু একটা এলিমেন্ট বাই আকারে এসেছে। আমরা এর আগে লিস্ট আকারে নিয়েছিলাম, কিন্তু এবার লিস্ট আকারে আসে নাই, কারণ আমরা লিস্ট ফাংশনটা ইউজ করেছিলাম, এখানে আর ফাংশনটা ইউজ করিনি। সো এটা আমাদের সিঙ্গেল ভাবে দেখাবে। এখানে যদি আমরা স্টার্টিং ইন্ডেক্স ফিক্স করে দিতাম, সাপোজ 0, 5, 1, তাহলে সেম আউটপুট আসলো। আমরা যদি রান করি, এই যে 0 থেকে 4 পর্যন্ত। কিন্তু আমরা যদি স্টার্টিং ইন্ডেক্স একটু চেঞ্জ করে দিতাম, সাপোজ 1 থেকে, তাহলে 1 থেকে 4 আসতো। এই যে 1 থেকে 4 এসেছে। আর স্টেপ সাইজ যদি 2 দিতাম, 1 আর 3 আসতো। এই যে 1 আর 3 এসেছে। আশা করি রেঞ্জ ফাংশনের কাজটা বোঝা গেছে। স্টেপ সাইজ কতটা গ্যাপ দেবো সেটা মিন করে। এন্ডিং ইন্ডেক্স কতটুক যাবো তার আগ পর্যন্ত মিন করে। অর্থাৎ এই এন্ডিং ইন্ডেক্স যত দেওয়া থাকবে তার আগ পর্যন্ত কাজ করতে হবে। স্টার্টিং ইন্ডেক্স ইনক্লুডেড, অর্থাৎ এটা সহই কাজ হবে। সো আশা করি এটা বোঝা গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন যে আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বা কি কি ধরনের ভিডিও আপনারা চান। এতে করে আমাদের উৎসাহ বাড়ে। থ্যাংক ইউ সো মাচ।